শীতের বেশ কিছু বীজ অর্ডার করা হয়েছিল, সেই বীজগুলি অলরেডি আমার কাছে এসে পৌঁছে গেছে। আর কি বীজ অর্ডার করেছিলাম সেটা অবশ্যই আপনাদের দেখাবো। তার আগে বলে রাখি, যে বীজগুলি আমি অর্ডার করেছিলাম সেটা একটা বীজ সেন্টারে, এবং তার সঙ্গে আমি কথা বলে নিয়েছিলাম। আমার কাছে 650 টাকা দাম নিয়ে নিয়েছিল, এবং সে বলেছিল সমস্ত বীজগুলি হাইব্রিড হবে। আমি আজ পর্যন্ত অনেক জায়গায় অর্ডার করেছি, আজও পর্যন্ত আমি সেই সমস্ত বীজগুলির জন্য আমি জিততে পারিনি। প্রত্যেকটা বাড়ি দেখি নর্মাল ভ্যারাইটির বীজ চলে আসে, এবং সেই সমস্ত গাছগুলি লাগানোর পরে দেখি কোথাও দেখা ছিল হাইব্রিড ছোট ডোয়ার্ফ ভ্যারাইটি, দেখা যায় অনেক লং ভ্যারাইটি হয়ে যায়। তো এরকম ব্যাপার তো হতেই থাকে, তো সেগুলো কোনোদিনই জিততে পারিনি। তো তার মধ্যে বেশ কিছু এবছর অর্ডার করেছিলাম, তার মধ্যে 25 থেকে 26 খানা ভ্যারাইটির আমার বীজ দিয়ে দিয়েছে। তার মধ্যে বেশ কিছু কমন যেগুলি আমি জানি, আবার বেশ কিছু আনকমন রয়েছে যেগুলি ফুল আজও আমি লাগাইনি। তো সেগুলো নতুন ভ্যারাইটি, সে নতুন কোনো কিছুর সঙ্গে আবার শেখার একটা সুযোগ হয়ে যাবে, তো সেগুলিও থাকবে। আর বীজগুলি জার্মিনেশন কতটা হচ্ছে কি হচ্ছে সেগুলির উপর নির্ভর করছে আপনাদের দেখানোটা। যদি জার্মিনেশনই ভালো না হয় তাহলে তো আর কিছু করার থাকে না। তো যাই হোক, আজকে আপনারা এই সমস্ত বীজগুলি একটু দেখে রাখুন। তো কোন কোন বীজ অর্ডার করেছি আপনাদের সঙ্গে সেগুলি তুলে ধরছি। ভিডিওটি একটু লম্বা হবে, একটু ধৈর্য সহকারে দেখুন, আর স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটা দেখুন, এবং কোন কোন বীজ এসছে সেটা আপনারা দেখতে পাবেন এবং আপনারা আইডিয়া নিতে পারবেন। যদি আপনার কোনো বীজ ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের জানিয়ে দিব যে আপনারা বীজ ক্রয় করবেন না চারা ক্রয় করবেন, এবং সেটা কেমন সব আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো দেখতে থাকুন। তো বীজগুলি সম্পূর্ণ কোরিয়ারে আমাকে পাঠিয়েছে। তো আপাতত বীজগুলি আমি বের করছি প্রত্যেকটা। আমি যদি একবার খুলেছিলাম কারণ চেক করার ছিল যে সব বীজ ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য। তো ছোট্ট ছোট্ট পাউচের মধ্যে এরা পাঠিয়েছে, এবং আমি সমস্তটা আগে এখানটায় ঢেলে নিচ্ছি বীজগুলি, তারপর আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। সবার প্রথমে এই বীজটি হচ্ছে ন্যাস্টেসিয়ামের বীজ, এবং বীজটি দেখে বুঝতে পারছেন এটা ন্যাস্টেসিয়ামের বীজ। যদি ন্যাস্টেসিয়ামকে অর্ডার করতে চান তাহলে অবশ্যই ন্যাস্টেসিয়ামের ক্ষেত্রে হাইব্রিড বা অর্ডিনারি তেমন খুব একটা ভ্যারি করে না, এবং সব কিছুর ক্ষেত্রে খুব ভালো এর জার্মিনেশন হয় এবং গাছটিও খুব ভালো হয়। তারপরে যেটা রয়েছে এটা দেখে মনে হচ্ছে সিলোসিয়া, এটা সিলোসিয়া যেটাকে আমরা মোরগ ফুল বলে থাকি, এটা সেই সিলোসিয়া। খুব কয়েকটা মাত্র বীজ পাঠিয়েছে। তো এটাও বলেছে সিলোসিয়াটাও বলেছে যে হাইব্রিড হবে। তো তো এই সিলোসিয়াটা তো অবশ্যই ঠকে যাওয়ার ব্যাপার থাকে, কারণ কিছু লম্বা ভ্যারাইটি থাকে, কিছু ডোয়ার্ফ ভ্যারাইটি থাকে। তো কোনটা হবে এখনো কোনো ফাইনাল কিছু জানা নেই। তারপরে রয়েছে আপনার এখানে কিছু বীজ রয়েছে, এটা রয়েছে সিনেরারিয়া। তো সিনেরারিয়া যদি ভালো কোয়ালিটির বীজ হয় তো এতগুলো বীজ কখনোই এত কম টাকার মধ্যে দিতে পারবে না, কারণ সিনেরারিয়াটা আমার মনে হয় এটা অর্ডিনারি একটা ভ্যারাইটি হবে, যেটা অনেকটা লাউ গাছের মতো লম্বাটে হয়, সেটার বীজ হবে। আর বীজের যে কোয়ালিটি দেখছি তাতে জার্মিনেশন হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমই মনে হচ্ছে। তো দেখা যাক সিনেরারিয়াটা কি হচ্ছে। সিনেরারিয়া, আর এটা কিন্তু আগেই ফেলা যাবে না, সিনেরারিয়া ঠান্ডা না পড়লে জার্মিনেশন সহজে হয় না। তো সিনেরারিয়াটা অবশ্যই আমি পরে ফেলবো। তারপরে রয়েছে এটা দিয়েছে পপি। পপি কোনো ব্যাপার না, পপি এগুলো নর্মাল ভ্যারাইটির পপি, এগুলো খুব সহজভাবে হয়ে থাকে। তো এখন বিষয়টা হচ্ছে কালারিং ছিল, অনেক কালারের আমি দেখেছিলাম তারা ছবি যখন দিয়েছিল, প্রচুর ভ্যারাইটি কালারিং ছিল। আমি তাদের জিজ্ঞাসা করছিলাম, বলছে সম্পূর্ণ কালারিংই আপনারা এখানে পেয়ে যাবেন এই সমস্ত পপিতে। এবার এখানে রয়েছে এটা একটু দেখি, এটা হচ্ছে গ্যাজেনিয়া। তো গ্যাজেনিয়ারও বীজ রয়েছে। এবার গ্যাজেনিয়ারও কিন্তু অনেক ভ্যারাইটি রয়েছে, যেটা লম্বাটে একটা গাছ হয়। এটা কি হবে যতক্ষণ না বীজ জার্মিনেশন হচ্ছে ততক্ষণ এটাও বলতে পারছি না যে গ্যাজেনিয়াটা কি হবে। তবে গ্যাজেনিয়ার চারা কিন্তু বীজ কিন্তু এখন ফেলা যাবে, এবং গ্যাজেনিয়া এখন থেকে যদি চারা জার্মিনেশন হয় তাহলে সেটা কিন্তু অনেকটা বেশি বড় হবে শীত আস্তে আস্তে। সেক্ষেত্রে কিন্তু গ্যাজেনিয়াটা অবশ্যই এক সময় কিছু বীজ ফেলে দেওয়া যেতে পারে। এখানে রয়েছে আরেকটি, সেটা হচ্ছে ভারবেনা। এই ভারবেনাও একটা ভালো, এটাও অ্যাডভান্স করা যায়, অনেক আগে থেকে এই বীজগুলিও ফেলে দেওয়া যায়। এই বীজগুলি যদি আগে থেকে ফেলে দেওয়া যায় তাহলে তার চারা এবং জার্মিনেশনটাও সেটাও খুব ভালো হয়। আর ভারবেনা ফেলা যাবে, ভারবেনারও যদি এরও কিন্তু ভ্যারাইটির অনেক ব্যাপার থাকে। তবে দেখা যাক এই বীজগুলি কি হচ্ছে। এটা হচ্ছে হেলিক্রেসিয়াম, যেটাকে আমরা বলে থাকি প্লাস্টিক ফুল। তো এই প্লাস্টিক ফুল এখানে রয়েছে, এবং এটারও কোনো বিষয় নাই। এটা দুটো ভ্যারাইটি হয়, একটা নর্মাল একটা লং, এবং দুটো ভ্যারাইটি ভালো লাগে। আর এই হেলিক্রেসিয়াম একটু ঠান্ডা পড়লে বেশি ভালো, আর এত তাড়াতাড়ি না ফেলাই ভালো হেলিক্রেসিয়ামটা। আর এটা রয়েছে যেটাকে আমরা বলি লিউপিউ, যেটা অনেক সময় লম্বাটে ফুল হয়ে থাকে, সেটা আপনারা অনেকে দেখেছেন মাঠে ঘাটে অনেক সময় হয়ে থাকে এই সমস্ত। এটা যদি অর্ডিনারি ভ্যারাইটি হয় তাহলে ভালো হবে না, আর যদি মোটামুটি হয় বড় ভ্যারাইটি হয় তাহলে হবে। এই সমস্ত বীজ নেওয়ার কোনো প্রয়োজন নেই।
এই বীজটির উপর কোনো নাম কিছু লেখা নেই, ঠিক বোঝা যাচ্ছে না এটা কিসের বীজ। তবুও দেখা যাক, কিছুটা দুরকম ভ্যারাইটির বীজ একসঙ্গে রাখা আছে, তাই ঠিক বোঝা যাচ্ছে না যে কিসের বীজ, নামটাম কিছু দেয়নি এটার। এটা রয়েছে, এটা কসমসের বীজ, একদম লম্বাটে লম্বাটে। এটারও ভ্যারাইটি খুব একটা ম্যাটার করে না, তবে এটা ভালো হয়, প্রচুর পরিমাণ ফুলে, এটা লম্বাটে গাছ হয়, এটা কোনো ব্যাপার নয়। এটা তো আপনারা প্রত্যেকে চিনেন, এটা গাঁদার বীজ। এটার হয়তো বোধহয় এটা অরেঞ্জ কালারের রয়েছে, এটা অরেঞ্জ কালারের, যেটা ভোলা গাঁদা হয়ে থাকে। এখন ইনকা গাঁদা যদি হয় তাহলে খুব ভালো। আর তো বীজ দেখে মনে হচ্ছে এটা ভোলা গাঁদাই হবে, লম্বাটে যে গাছগুলি সেগুলির বীজ হবে। আর তেমন খুব একটা ভালো পছন্দের হচ্ছে না। এটা রয়েছে ডালিয়া। এবার ডালিয়া এটা রয়েছে, এখন এটা কি নর্মাল ভ্যারাইটি না ডুয়ার্ফ ভ্যারাইটি ডালিয়া সেটা না বীজ জার্মিনেশন হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। তো ডালিয়া এগুলি আপনারা কিনবেন না, কোনো প্রয়োজন নেই। অ্যালেসিয়াম, অ্যালেসিয়াম আমি কোনো বছর জিততে পারিনি, কেন 2-3টে ভ্যারাইটি আমি প্রতি বছর ক্রয় করি, প্রতি বছর লম্বাটে হয়ে থাকে। যেটা অ্যাকচুয়াল অ্যালেসিয়াম, যে ছোট ছোট গাছ ভ্যারাইটি খুব ভালো, সেটা কিন্তু পাই না, নর্মাল ভ্যারাইটি পেয়ে থাকি। তো এটা এবারে ছড়ে এটা কি হবে জানি না, তবে অ্যালেসিয়াম এত তাড়াতাড়ি ফেলা যাবে না, অ্যালেসিয়ামের ঠান্ডার প্রয়োজন রয়েছে, আর যদি ঠান্ডা না পড়ে তাহলে কিন্তু অ্যালেসিয়াম নষ্ট হয়ে যাবে। এটা আরেকটা ওই গাদার বীজই রয়েছে, এটার কালারটা ইয়েলো, আগেরটা অরেঞ্জ ছিল, এটা ইয়েলো। এটা হচ্ছে কেলি, তো জানি না এটার কালার কি হবে বা ফুল কি হবে, এটা সম্পর্কে আমার কোনো নলেজ নেই এখনো পর্যন্ত। তো এটা নতুন ভ্যারাইটি, তো যদি ফুল ফোটে অবশ্যই আমরা চারাগুলি পাবো, এবং কিভাবে ফুল ফুটছে এবং বীজের কোয়ালিটি দেখে মনে হচ্ছে বেশ ভালোই, তো হতেও পারে। তো এটা অবশ্যই আপনাদেরকে জানাবো, যে সমস্ত ভ্যারাইটিগুলি নেই সেগুলো অবশ্যই আপনাদের জানাবো। এটা হচ্ছে আফ্রিকান ডেইজি হবে এটা হয়তো, ও সরি এটা জিনিয়া। তো এই জিনিয়াটা গরমেই সাধারণত হয়ে থাকে, তবে শীতেও পাঠিয়েছে। তো দেখা যাক, জিনিয়ার বীজের কোয়ালিটি ভালো আছে, যে হতেও পারে। তো অবশ্যই জিনিয়া শীতেও ফুটে থাকে, তো যদি হয় তাহলে অবশ্যই আপনারা এটা দেখতে পাবেন। এটা হচ্ছে আফ্রিকান ডেইজি, যেটা আমরা প্রতি বছর করি, খুব সুন্দর ফুল হয়ে থাকে। এটা ফুলটা কিন্তু ফেব্রুয়ারি মাসের দিকে ফুটতে থাকে, আর এই গাছটা অনেকটা লেটে হয়। আর চারা অবশ্যই হয়, এই বীজের কোয়ালিটি ভালো আছে, এটা থেকে বীজ হবে। এর কোনো হাইব্রিড বা নর্মাল ভ্যারাইটি তেমন কোনো ব্যাপার নেই, যে কোনো ভ্যারাইটিতে ভালো হয়ে থাকে। তো এটা আপনার কিনতে পারেন, এটা আপনারা করতে পারেন। এটা পপির আরেকটি ভ্যারাইটি রয়েছে, এবং এই ভ্যারাইটিটি কি হবে, ইন্ডিয়ান পপি যেটা হয়তো, তাহলে এটা লাল কালারের যে নর্মাল পপি হয় সেই পপিটা হয়তো হবে। তো দেখা যাক, পপির দুটো ভ্যারাইটি পেলাম। এবার হচ্ছে পিটুনিয়া। পিটুনিয়া বীজের যা চেহারা দেখছি আর যা সাইজ দেখছি, তাতে জার্মিনেশন হলে বোঝা যাবে যে এটা কোন ভ্যারাইটি, লং না হাইব্রিড সেটা পরে বোঝা যাবে। কিন্তু যদি হাইব্রিড হয় তাহলে এতগুলো বীজ এই সামান্য 20 টাকার মধ্যে দিয়ে দেওয়াটা একটা বিশাল ব্যাপার, এটা রিস্কি আছে এই বিষয়টাতে। এটা গম ফেনা, যেটা এটাও মোটামুটি ভাবে খারাপ হয় না, এটা মোটামুটি দেখার মতো অত ভালো ফুল নয়, এটা মোটামুটি আপনার রাখলেও রাখতে পারেন। তো খুব একটা ভালো ফুল নয়, বীজের কোয়ালিটি ভালো আছে, এটা বীজ জার্মিনেশন হতে পারে। এটা হচ্ছে দেনথাস, যেটা আপনারা সবসময় দেখেন। তো দেনথাজের কোন ভ্যারাইটি এটা সেটাও একটা দিয়ে আছে, তবে সুইট উইলিয়াম একটা হয়ে থাকে, যেটা খুব ছোট থেকে খুব ভালো হয়, সেটাও একটা রকম ভ্যারাইটি। তো এখন এটা কি হবে, এটা হচ্ছে বেলিস। বেলিস দেখা যাক, এবার নতুন এসছে বেলিসটা, যদি ভালো কিছু হয় তাহলে অবশ্যই। তো বীজ তো দেখে খারাপ কিছু মনে হচ্ছে না, অনেকগুলো করে বীজ আসছে। আর এটাও তাই, বেলিসের পি, এটা হয়তো আলাদা একটা কোয়ালিটি হয়তো হবে, তো দুটো হয়তো আলাদা ভ্যারাইটি হবে এতে। তো এটাও দেখা যাক। এটা হচ্ছে আইস প্ল্যান্ট, এটা খুব ভালো একটা ফুল, এটা সাধারণত হ্যাঙ্গিং এর জন্য অত্যন্ত উপযোগী। আইস প্ল্যান্টটা দেখতে অনেক ভালো হয়, ফুলগুলি বেশ ভালো হয়, তো আইস প্ল্যান্ট করতে পারেন। আইস প্ল্যান্টটা বেশ ভালো ফুল হয় এবং প্রচুর পরিমাণে হয়ে থাকে। হলিহক, চোখ বন্ধ করে করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই, ডবল হয় সিঙ্গেল হয়, এবং এটা কোন ভ্যারাইটি ফুল ফুটলে বুঝতে পারবো। তবে গাছের বীজের কোনো জার্মিনেশনে মিস যায় না, এবং বীজ খারাপ কোয়ালিটি হয় না, এটা ভালো কোয়ালিটির বীজ আছে। এটা গ্ল্যাডিয়া। গ্ল্যাডিয়াও দেখা যাক কি হয়, বীজ তো দেখে মনে হচ্ছে না খারাপ, এটাও হলে হতে পারে, অনেকগুলো বীজ দিয়ে দিয়েছে, এগুলো নর্মাল ভ্যারাইটি হবে। এটা হচ্ছে ব্লেসাম, এখন দেখা যাক, এখন এটা চেরি ব্লসম না কোন, এটা এটা একটা বিদেশি ভ্যারাইটি, তো আদৌ এটা হবে কিনা সেটা আমি নিজেও জানি না।
তবে এগুলি হলে অবশ্যই আপনারা ফুল দেখতে পাবেন যদি চারা হয়। তো মোটামুটি ভাবে আমার এই তো গাছ ছিল। এবার কটা ভ্যারাইটি হলে আমি দেখে নিই। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26টা ভ্যারাইটি। তো 26টা ভ্যারাইটি মানে একটা করে লাগালে 26টা, মানে বাগান পুরো ভর্তি হয়ে যাবে। তো মোটামুটি ভাবে আমাদের 26খানা বীজ এসছে। তো 26খানা বীজ আপনাদের দেখিয়ে দিলাম। তো দেখতেই পেলেন। তো সব ভ্যারাইটিগুলি বীজগুলি দেখে আমার মনে হলো না যে সমস্ত বীজই বেশ ভালো জার্মিনেশন হবে, কিছু নষ্ট হবে, কিছু হয়। যা বীজ আছে তার যদি 25% জার্মিনেশন হয় তাতেও আমি খুশি, কারণ তাতে আমার বাগানে গাছ মোটামুটিভাবে হয়ে যাবে। তবে বেশি পরিমাণে দরকার নেই। তো অল্প অল্প করেই গাছ করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। তো শীতের গাছ এবং এবছর আমার কাছে খুব একটা ভালো দেখতে পাবে না, কারণ এবছর আমি ভেজিটেবল গার্ডেন্সের উপর জোর দিচ্ছি। আর যে সমস্ত ফ্লাওয়ারগুলি দেখতে পাচ্ছেন, শীতের যে গাছের বীজগুলি দেখতে পাচ্ছেন, এগুলি আপনারা অন্য একটা ছাদে দেখতে পাবেন, যেই ছাদের মধ্যে শুধুমাত্র উইন্টার ফ্লাওয়ার হবে। তো দুটো জিনিস থাকছে। এবার একটা ছাদে থাকছে সম্পূর্ণরূপে ভেজিটেবল গার্ডেন্স এবং তারও অনেক বীজ ক্রয় করা হয়েছে, সেগুলিও ফেলা হবে। তার সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার হবে। আর একটা সময় চলছে, ঠিক আছে, একটা টাইমিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই টাইমিংটা এখন স্টার্ট হয়ে গেছে, তো এখন কিন্তু চলছে। আর আমরা বীজগুলো অলরেডি ফেলা শুরু করে দেবো। তো অবশ্যই অবশ্যই আপনারা এভাবে আমাদের সঙ্গে থাকুন। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। তো আজকে এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে।